জয় জগন্নাথ। সকলকে জানাই শুভ সকাল। আর আরও একবার রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে ছিল রথযাত্রা, তো সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সবাই সঙ্গে থাকো। তো রথ এখনও সাজানো হয়নি, ঘরে পুজো দিয়ে তারপর একবারে জগন্নাথ দেবকে পুজো দিয়ে পরে সাজানো হবে। তো যাই হোক, সাজানোর পরে এই যে বিকেলবেলা বেরিয়ে পড়েছি। আর আজকে তো সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, তবু আমাদের বেরোতেই হবে, বৃষ্টি হোক বা না হোক, বাচ্চাদের আনন্দের জন্য। তো বাচ্চারা প্রত্যেক বছরই আশা করে থাকে রথ নিয়ে বাইরে বেরোবে। তো যাই হোক, চলো আমরা বেরিয়ে পড়লাম, সঙ্গে থাকো। প্রত্যেক বছরই আমরা রথ নিয়ে বেরোই। আর গত বছর থেকে কেনা রথ বের করছি, আর তার আগের 2-3 বছর ধরে টুকাইয়ের বাবাই বানিয়েছিল। তো এই রথ নিয়ে বেরোনোটা পুরোপুরি উদ্যোগ হচ্ছে টুকাইয়ের বাবা বাচ্চাদেরকে নিয়ে আর কি। তো যাই হোক, ওর থেকেই আগ্রহ করতে করতে এখন সবাই আমরা সবাই আমাদের বাড়ির, আমাদের মাসিদের বাড়ি সবাই মিলে আমরা আনন্দ করে বেরোই। বাচ্চাদের বেশি আনন্দ, তার সঙ্গে সঙ্গে আমরা বড়রাও খুব আনন্দ করি। আর টুকাই তো সারা রাস্তা রথের দড়িটা ধরেছিল, ছাড়ছিলই না কিছুতেই। রাস্তায় একটু সমস্যা হচ্ছিল হাঁটতে, তবুও বারবার ওকে বলছিলাম, বাবা দড়িটা ছেড়ে দে, তাও কিছুতেই ছাড়বে না। কিছুক্ষণ তো বৃষ্টি নেমেছিল, একটু ছাতা নিয়ে জোর করে কোলে নিয়েছে, ও তো ছাড়বেই না। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ খোলটা, শখ করে বাড়ি থেকে বের করেছি, ভেবেছিলাম টুকাই হয়তো রাস্তায় বাজাবে। তো রথের দড়িটা কিছুতেই ছাড়লো না, আর বাজাবে কী করে, তো আমাকেই হাতে নিয়ে বয়ে বেড়াতে হচ্ছিল। তো যাই হোক, আমরা অনেকটাই বেশ হেঁটেছিলাম। আর শুধু আমরাই বেরোই না, আমাদের ওই আশেপাশে অনেকেই বেরোয় রথ নিয়ে, ছোট বাচ্চাদের আনন্দের জন্য। প্লাস বড় বড় রথগুলোও আছে, চলো তোমরা দেখতে থাকো, অবশ্যই সেগুলো তোমাদেরকে দেখাবো। আর গত বছর যেমন আমরা খিচুড়ি প্রসাদের আয়োজন করেছিলাম, তো এবারও খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে। আর বাচ্চাদের জন্য তো লজেন্স ছিলই, তো আমরা লজেন্স নিয়ে বেরোই রাস্তায়, বাচ্চাদেরকে দেখলে বাচ্চাদেরকে লজেন্সটা দিই। আর এমনি বাড়িতেও খিচুড়ির আয়োজন করা হয়েছিল সকলের জন্য। তো যাই হোক, তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। এই দেখো, বলতে বলতে আর একটা রথ চলে এসেছে, কত সুন্দর লাগছে না দেখতে, সাজিয়েছে কি সুন্দর। তারপরে এই দেখো বাচ্চাগুলো ছোট ছোট রথ নিয়ে এই যে বেরিয়েছে, এরাও আমাদের মতোই। তো যাই হোক, তোমরা পাশে থাকো, অবশ্যই মন্দিরের রথটা দেখাবো। আমাদের বাড়ির সামনেই যে মন্দিরটা আছে বড়, তো ওখানেই মেলা হয়। তো ওই মেলার যে রথটা, এই যে দেখো এই রথটা আসছে, এটাই আমাদের এখানকার বড়। আর একটা জায়গায় মেলা হয়, সেটা হচ্ছে আমাদের হবিবপুর ইস্কনের রথটা, সেটা ওই স্বাস্থ্যোন্নতির মাঠে হয়। তো সেই মেলাতে যেদিন যাব অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এই যে আমরা বাড়িতে ঢুকে গেছি, এখানে সবাই এখন এক জায়গায়, মাসিদের রথটা, আমাদের রথ, সব এক জায়গায় আছে। এখন আমরা খিচুড়ি প্রসাদটা বিতরণ করব। আর ঠাকুরের সামনে যে সন্দেশটা দেওয়া হয়েছিল, সেটা আগে সবাইকে ভাগ করে দিলাম একটু একটু করে, আর সঙ্গে সঙ্গে দিদি আর ছোদ্দা খিচুড়ি প্রসাদটা দিচ্ছিল। তো যাই হোক, সবাই বেশ ভালো আনন্দ করেছি আজকে আমরা। আর আমাদের থেকে বাচ্চারা অবশ্যই বেশি আনন্দ করেছে। তারপর প্রসাদ দেওয়া কমপ্লিট করে একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়লাম আমাদের মন্দিরের মেলায়। তো দেখো, এখানে কলা বিক্রি করছিল, তো এখান থেকে আমরা নিয়ে নিলাম কলা পুজো দেওয়ার জন্য। ঠাকুরের ওখানে আমরা কলা দেবো। তো যাই হোক, ওই যে দেখো ওখানে রথটা বসানো আছে, প্যান্ডেল মতো করে দিয়েছে বৃষ্টির জন্য। প্রত্যেক বছরই প্যান্ডেলটা করে, কারণ রথের দিন কম বেশি বৃষ্টি হয়। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে, এবার পাশেই খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, তো ওখান থেকে আমরা সবাই মিলে খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছি। তো খিচুড়িটা এত গরম ছিল, মন্দিরের সাইডে এসে রেখে আমরা দাঁড়ালাম। তো এই যে আমাদের মন্দিরটা দেখো, কত সুন্দর লাগছে না মন্দিরটা দেখতে, আমাদের বাজারের যে মন্দিরটা, তো এই মন্দিরটা দেখো। তো এই যে আমরা সবাই মিলে এখন খিচুড়ি খেয়ে নিচ্ছি। এই যে অশোক আছে, বর্ষা আছে, সাথীর বান্ধবী, দিদি আছে, দিদির মা, আমি, টুকাইয়ের বাবা, ছোদ্দাও ছিল সাইডে। তো খিচুড়িটা খুব ভালো হয়েছিল। তো টুকাইয়ের বাবাও খাচ্ছে, দেখো আমি ওর বাটি থেকে একটু একটু করে নিচ্ছিলাম। তো যাই হোক, আমরা খিচুড়ি খাই। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।